প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি রাজরানী নামে একটি নতুন পার্কে। সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিকিট কাউন্টার। এখানে এই রাজরানী পার্কে প্রবেশ করতে হলে আপনাকে 50 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। জনপ্রতি 50 টাকা টিকিটের মূল্য। এই পার্কের ঠিকানা বগুড়া জেলা কাহালু উপজেলা পাঁচপীর থেকে একটু দূরে কসুয়া গ্রামে। এই পার্কটি নতুন। আমি আজকে এই পার্কের সম্পূর্ণ ভিডিও আপনাদের করে দেখাবো। পার্কের ভেতরে কি কি আসে, দেখতে কেমন, এবং এই পার্ক সম্পর্কে সব কিছুই আপনাদের জানাবো। আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এই পার্ক দেখতে পারবেন। পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এই পার্কটা নতুন, খুবই সুন্দর, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন, পার্কের ভেতরেই সর্বপ্রথমে ঢুকতেই গেটের কাছে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা পরিবেশ। এখানে বিভিন্ন রং বেরঙের ঝিকঝিক বাতি জ্বালানো রয়েছে। আর এটাই হচ্ছে রাজরানী পার্ক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মেনু আপনাদের আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এবং তাদের মূল্য তালিকা সহ সব কিছু এখানে দেওয়া আছে। ছোট বাচ্চা থেকে বড় মানুষও এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন এটাই হচ্ছে রেস্টুরেন্ট। ভেতরে খুবই সুন্দর পরিবেশ, বিভিন্ন টেবিল চেয়ারও খুব উন্নত মানের এবং বিভিন্ন রকমের আলো দেখা যাচ্ছে। তাহলে আপনার নাম কি? মোজাম্মেল হক। এখানে বাসা। এই পার্ক হলো, এই পার্কের নাম কি? পার্কের নাম হচ্ছে রাজধানী। কতদিন হয়েছে করেন? এখন 2.5 মাস লাগিয়েছে। 1 বছর হয়নি, নতুন। তো এখন এখানে কয় বিঘা জায়গার উপরে এই পার্ক করছেন? 8 বিঘা মতো না? আচ্ছা। তো এখানে লোকজন আসতেছে না? পরিবেশ ভালো? পরিবেশ কোনো আর প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন অন্য কোনো অংশাংশ হওয়ার কোনো সুযোগ নাই। আর হচ্ছে আপনার সকাল কয়টার সময় খোলে? 9টায়। রাত কয়টা পর্যন্ত? 9টা। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন একটা বক দেখা যাচ্ছে, ছোট বাচ্চা সেলফি তুলতেছে। এখানে সেলফি তোলার মতো খুবই সুন্দর পরিবেশ। দেখেন, খুব সুন্দর, ওয়ালে এত সুন্দর ছবি। এই যে এখানে ছোট ভাইরা সেলফি তুলছে, দেখেন। আমি একে একে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এখানে দেখেন একটা দোলনা, ছোট বাচ্চারা এখানে দোল খাচ্ছে, দেখেন খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে খাবারের জন্য রেস্টুরেন্ট। রাজরানী রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। পুরো পার্ক খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত পার্ক ফুল দিয়ে সাজানো। দেখেন এখানে ছোট বাচ্চারা কি সুন্দরভাবে দোল খাচ্ছে। পার্কটার পরিবেশ এতই সুন্দর। এখানে আবার ঝুলন্ত জায়গার উপরে বসার ব্যবস্থা রয়েছে। দেখেন, এখানে একটা পরী দেখা যাচ্ছে, পুকুরের ভেতরে পরী, খুব সুন্দর। এখানে একটা লাভ দেখানো রয়েছে, লাভের ভিতরে ছোট বাচ্চারা দোল খাচ্ছে। দেখেন এত সুন্দর পরিবেশ। এখানে একটা মা তার শিশুকে কোলে নিয়ে আসে। দেখেন, পার্ক, এত সুন্দর রাস্তা দেখেন, এবং ফুল, পুরো পার্ক ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে।
বসো ওখানে বসো। বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে পার্কে এসে আপনারা দেখেন ছোট বাচ্চারা জাম্পিং করার জন্য, লাফালাফি করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে মোটরসাইকেল চালানো, মাইক্রো চালানোর ব্যবস্থা রয়েছে। আচ্ছা, শুধু তাই নয়, এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা দেখেন। তোমার প্রেমে আমি বেঁচে রব, আমি এক সুন্দরী হৃদয় দেব। একটা পুকুর দেখা যাচ্ছে ভিতরে, দেখেন এই পুকুরে বর্তমানে কোনো পানি নেই, পুকুরটি এখন বর্তমানে শুকনো দেখা যাচ্ছে। আর ভিতরে অনেকগুলো মোটরসাইকেল দেখা যাচ্ছে, মোটরসাইকেল ভেতরে রাখার মতো পরিবেশ রয়েছে। এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, অনেক বড় নৌকা। এই নৌকা গানের তালে তালে দোল খাওয়ানো হয়, ছোট বাচ্চা থেকে বড় মানুষে এই নৌকায় দোল খেতে পারে। আর এখানে একটা দেখেন কি জন্তু দেখা যাচ্ছে, এটা অবশ্যই আপনারা চিনেন, আমি ভালো চিনি না, এর নাম কি আমি জানি না, আপনারা ভালো করে দেখেন। এই যে ছোট বাচ্চাদের ট্রেনে ট্রেনে সরে বেড়ানোর জন্য ব্যবস্থা রয়েছে অনেক। ছোট বাচ্চারা ট্রেন পছন্দ করে। এই পার্ক নতুন হলেও আসলে খুবই সুন্দর, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এবং এই পার্কের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটি জায়গা। পরিবার সহ ছোট বাচ্চা, স্বামী স্ত্রী এই পার্কে আসার মতো পরিবেশ রয়েছে। এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না, খুবই ভালো পরিবেশ। প্রিয় দর্শক, আপনারা যারা এই পার্কটি দেখতে চান, সরাসরি দেখতে চান, অবশ্যই আপনারা চলে আসবেন। পার্ক খুবই সুন্দর, আসলে আপনাদের ভালো লাগবে। ভেতরে পরিবেশ খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে, বিভিন্ন জীবজন্তু থেকে শুরু করে এখানে মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, ছোট বাচ্চাদের মন ভালো করার একটি জায়গা। এবং আপনার প্রিয়জন, প্রিয় সঙ্গী, তাদেরও মন ভালো হবে, সময় কাটবে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এই পার্কটি দেখার জন্য। এটা এক কথায় পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র বললেও ভুল হবে না। যারা ভ্রমণ প্রিয় এবং বিনোদন পছন্দ করেন, তারা অবশ্যই এখানে আসবেন। দেখেন এই যে এখানে একটা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, এখানে সুইমিং পুল বলে, এখানে ছোট বাচ্চারা এখানে গোসল করতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। এক কথায় নতুন হিসাবে, নতুন পার্ক হিসাবে খুবই চমৎকার একটি পার্ক, খুবই সুন্দর পরিবেশ। আর আপনারা যারা এই পার্ক সরাসরি আসতে পারবেন না, দেখতে পারবেন না, হয়তোবা অনেক দূরে থাকেন অথবা হাতে সময় নেই, আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই এই পার্ক সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন পার্কের ভেতরে কি কি রয়েছে। অনেক সুন্দর করে এই পার্কটি সাজানো হয়েছে।
পার্কের যিনি মালিক, যিনি কর্তৃপক্ষ, শুনেছি সেও খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, খুবই আন্তরিক, এবং সে বিনোদন থেকে শুরু করে এগুলোই সে তার মানে অত্যন্ত পছন্দ। প্রিয় দর্শক দেখেন, এত সুন্দর করে ফুল দিয়ে, বিভিন্ন ফুলের গাছ দিয়ে, বিভিন্ন ফুলের ডালপালা দিয়ে এই পার্কের ভেতরে গেট সাজানো হয়েছে। অনেকেই বলে এই রাজরানী পার্কটি ভাইরাল পার্ক, অনেকেই বলে শিশুদের জন্য এই পার্ক, বিনোদনের জন্য পার্ক। আবার অনেকের মুখে শোনা যায় এই পার্ক নাকি সেলফি তোলার জন্য বিখ্যাত। আসলে সত্যি এই পার্কের ভেতরে সেলফি তোলার প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, এবং এখানে দেখেন লেখা আছে অনুগ্রহ করে ফুল তুলিবেন না, ফুল তুলিলে 200 টাকা জরিমানা। প্রিয় দর্শক, আপনারা কেউ দয়া করে ফুল তুলবেন না, কারণ ফুল গাছের জিনিস, গাছের ফুল গাছেই মানায়। দেখেন কত সুন্দর করে, দেখেন মা আর ছোট বাচ্চা একসাথে দোল খাচ্ছে, খুবই সুন্দর লাগছে। সেই পরিবেশ, সেই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশ। এখানে বিভিন্ন রকমের বাল্বের আলোর ব্যবস্থা রয়েছে, দেখেন কি সুন্দর রং, কি সুন্দর কালার। গোলাপ ফুল দেখেন বিভিন্ন প্রকারের, সাদা, লাল, বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের গোলাপ ফুলও রয়েছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে একটু ফুল দেখাচ্ছি, একটু ফুলগুলো দেখার পরে আমি ওয়ালে দেখাবো। এই দেখেন, দেখেন এই যে কি সুন্দর একটি ওয়াল, এই পুরো ওয়ালই সেলফি তোলার মতো পরিবেশ, সেলফি তুলতে পারবেন, খুবই সুন্দর সুন্দর ছবি তোলার মতো জায়গা এগুলো। দেখেন গ্রামীণ দৃশ্য, গ্রামের পল্লী এলাকার, পল্লী গ্রামের চিত্র। আর এই পার্কটা কিন্তু একেবারে পাড়া গ্রামের, পল্লী গ্রামের ভিতরে, পল্লী এলাকায়, যা আমি আবারও বলছি, বগুড়া জেলা কাহালু উপজেলায় পাঁচপীর কচুয়া গ্রামে এই পার্ক। এই পার্ক কিন্তু পল্লী গ্রামের ভিতর, কিন্তু পল্লী এলাকায়, পল্লী গ্রামের ভিতর হলেও আসলে এখানে অনেক লোকজন ভিড় করে প্রতিদিনই, সব সময় এই পার্কে লোকজন থাকে, পার্ক দেখার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে ভিড় করে। যদি আমার আজকের পার্কের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর আগামীতে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন।